আমি ভোটার লিস্ট থেকে এখানে কোনো মেসেজই আসছে না। তো কত আগে করেছি, সে করে দিলাম, এবার চলে গেল, সেখানে পরে চলে এসেছে। ওটা কার্ড এসছে, হ্যাঁ, ওটা কার্ড বাড়িতে চলে এসছে। আমার তো দুখানা কার্ড। না, ফার্স্টে যে কার্ডটা এসেছিল ওটাতে ভুল এসেছিল, আমার বাড়ির অ্যাড্রেস আবার চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, পাঁচ নম্বর 228 সিরিয়াল নম্বর কত? আচ্ছা দেখ, আজ ফোনটা রাখ, ফোন রাখ, ফোন রাখ। দেখো, আচ্ছা, তো আমরা অ্যারে করেছিলাম, অ্যারেতে আমরা দেখেছিলাম যে ওটা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, মানে আমি একবার সাইজটা ডিক্লেয়ার করে দেওয়ার পরে পরে গিয়ে চেঞ্জ করতে পারি না। আচ্ছা, এবার আমরা আজকে চেষ্টা করবো একটা অ্যারে বানাতে, বাট ইউজিং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন মানে হচ্ছে আমি একবার ডিক্লেয়ার করলেও ইন ফিউচারে গিয়ে পরে আমি অ্যারে সাইজটাকে চেঞ্জ করতে পারবো। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য হচ্ছে আমাকে হেডার ফাইলটা এটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে stdlib.h। ঠিক আছে, এটাকে না ইউজ করলে আমি মেমোরিকে ডাইনামিক্যালি অ্যালোকেট করতে পারবো না। আচ্ছা, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন মানে হচ্ছে আমাকে পয়েন্টারকে ইউজ করতে হবে। ঠিক আছে, পয়েন্টার কি জিনিস? পয়েন্টার মানে আমরা দেখেছিলাম যে একটা ভেরিয়েবল যে অন্য কোনো ভেরিয়েবলকে পয়েন্ট করে রাখে, তার মানে একটা ভেরিয়েবলের মধ্যে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসটা স্টোর আছে। আচ্ছা, তো আমি এখানে কি করছি দেখ, আমি এখানে ইন্ট স্টার এআরআর লিখছি, মানে একটা পয়েন্টারকে আমি ডিক্লেয়ার করলাম, পয়েন্টারের নামটা কি এআরআর। ঠিক আছে, এটা পয়েন্টার আমি কি করে বুঝলাম? বিকজ আমি দেখলাম সামনে স্টারটা আছে যখন ডিক্লেয়ার করা হয়েছে সেই সময়টা। আর এখানে ইন্ট লেখা মানে হচ্ছে এ অনলি ইন্টিজার ভেরিয়েবলকে পয়েন্ট করতে পারবে। এবার এটা ইকুয়াল টু দিয়ে লেখা রয়েছে এই লাইনটা। ঠিক আছে, এই লাইনটার মধ্যে আমি দেখছি যে এই ফাংশনটা লেখা রয়েছে ম্যালক। আমরা জানি কি ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য আমাদের টোটাল 4খানা ফাংশন আছে। একটা হচ্ছে ম্যালক, একটা ক্যালক, একটা রিয়ালক, আর একটা হচ্ছে ফ্রি। ম্যালক আর ক্যালক দুটো বেসিক্যালি সেম, কিছু ডিফারেন্স আসে সেটা আমার এখন জানা দরকার নেই। মেনলি ম্যালকটা দিয়ে আমি প্রথমবার মেমোরিকে অ্যালোকেট করতে পারি। আচ্ছা, যখন আমি ম্যালককে ইউজ করে মেমোরি অ্যালোকেট করব, তখন ফার্স্টে আমাকে ডেটা টাইপটা মেনশন করতে হবে, যেটা হচ্ছে এখানে ইন্টিজার। দেন পয়েন্টার বোঝানোর জন্য স্টারকে ইউজ করতে হবে। দেন ম্যালক লিখে আমি কতগুলো ইন্টিজার ভেরিয়েবল স্টোর করবো, বা স্ট্রেট ভাবে বললে অ্যারে সাইজ কত হবে, সেটা আমি এখানে 5 লিখেছি। মানে এখানে আমি কি করছি, কিছুই না, ধর একটা ইন্টিজারের সাইজ হচ্ছে এক্স। সেটা ইউজার গিভেন দেওয়া যায় না? হ্যাঁ, এন 11টা ইউজার থেকে নিবি। ধর তুই বললি ইন্ট এন, প্রিন্টএফ দিয়ে এন্টার দ্য সাইজ অফ দ্য আপনারটা বন্ধ হয়ে গেছে? অ্যারে। হ্যাঁ, কোটা রিচ করে গেছে অ্যাকচুয়ালি, এই লিখতে না আমার মাথা গরম হয়েছে। আচ্ছা, তো স্ক্যান এফ দিয়ে এনে ধরো আমি তুললাম। দেন আমি কি করছি, ধরে নে একটা ইন্টিজারের সাইজ হচ্ছে এক্স, ইউজার বললো আমি 10খানা ইন্টিজারকে স্টোর করবো, তাহলে আমার জায়গা কতটা লাগবে? 10টা। 10x, রাইট? আচ্ছা, তো এখানে ইউজার বলছে আমি এন খানা ইন্টিজার স্টোর করবো, আমাকে ফার্স্টে বুঝতে হবে এন খানা ইন্টিজারের সাইজ কত লাগবে, সেই স্টোরেজটা আমাকে অ্যালোকেট করতে হবে। তো কি করলাম আমি, কিছুই না, সাইজ অফ ইন্টিজার করে ইন্টিজারের সাইজটা বের করলাম। সাইজ অফ একটা ফাংশন যে হচ্ছে কোনো একটা ডেটা টাইপের সাইজটা বের করে দিলাম। তো সাইজ অফ ইউজ করে আমি ইন্টিজারের সাইজটা বের করলাম, ওটাকে আমি এন কে দিয়ে মাল্টিপ্লাই করলাম, যে রেজাল্টটা আছে ম্যালককে বলছি ওরকম ওই পুরো স্পেসটা আমার জন্য অ্যালোকেট করে দেবো। আর পুরো স্পেসটাকে ধরে আছে বা পয়েন্ট করে আছে হচ্ছে এআরআর নামের এই পয়েন্টারটা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চেক করছি ইফ এআরআর ইকুয়াল টু নাল, তাহলে মেমোরি অ্যালোকেশন ফেল। কেন? হতেই পারে মেমোরিতে আর কোনো স্পেস নেই, সরি আর কোনো জায়গা নেই মেমোরিতে, মেমোরিটা ফুল হয়ে গেছে।
তখন তো এই ফাংশনটা বলবে যে আমি আর জায়গা তোমাকে কোথা থেকে দেবো, পুরো ফুল হয়ে গেছে। সেই সময় এআরআর মধ্যে নাল স্টোর হবে। তো আমি এটা চেক করে নিলাম, যদি এআরআর এর মধ্যে নাল স্টোর হয় তার মানে ওটা ফুল ছিল, তো মেমোরি অ্যালোকেট করা যায়নি, তো প্রোগ্রামটা এখানে এন্ড হয়ে যাবে। তাই রিটার্ন 1 করে দিয়েছে। এবার ইফটা ম্যাচ করছে না মানে বেসিক্যালি আমার মেমোরিটা অ্যালোকেট হয়ে গেছে। তখন আমি কি করব, এনখানা ভ্যালু ইউজার থেকে নেবো আমি, আর আমি যেখানটা মানে যে জায়গাটা অ্যালোকেট করেছিলাম ওখানে এনখানা ভ্যালুকে আমি স্টোর করে দেবো। সো আমি কি করলাম, লুপ ঘোরাচ্ছি আমি। লুপটা লুপটা আমার এন বার ঘুরবে, 0 থেকে আপ টু এন অব্দি ঘুরছে। দেন আমি ইউজারকে বলবো, আচ্ছা বাইরে আমি এটা লিখে দিই প্রিন্টএফ করে যে এন্টার ইউর ভ্যালুস। দেন আমি এখানে ধর লুপের মধ্যে ইন্ট ভ্যাল লিখে ইন্ট ভ্যাল ডিক্লেয়ার করলাম। স্ক্যান এফ করে হচ্ছে আমি স্ক্যান এফ করে এখানে ডিরেক্টলি আমি এআর অফ আই লিখে দিই। তার মানে ওই সমস্ত ইন্ডেক্সগুলোতে আমি ভ্যালুকে স্টোর করে দিয়েছি। দেন আমি নর্মালি আবার 1 থেকে 10-এর আগে অব্দি ঘোরাবো, ইন্ডেক্সগুলোকে প্রিন্ট করে দেবো। ডাটা আছে কোনো এটা কি চলবে আবার প্রিন্ট করছে, মানে নিলাম আর প্রিন্ট করছি। ঠিক আছে, আপাতত এইটুকু দেখ রান করছি এটাকে আমি। পিএস করে কি একটা করলো করেছিল, তারপরে ঠিক করতে হবে। আরে কি কোথায় একটা দেখেছি এক্সটেনশনটা আমি সরিয়ে দেবো জাস্ট। আমরা তো এটা পাঠাবো অলরেডি দেখো যে কোনো রিংটোন দিতে পারবেন এখানে। চ্যাট জিপিটি করে ভুল আছে, দাঁড়া। মানে আমি একটা চ্যাট জিপিটি থেকে নামিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য। এখানে ভ্যালুটা নিতে পারছে না, রাইট? এখানে কি একটা এটা নরমাল যেটা ছিল ওটা কি আই প্লাস ওয়ান সামথিং কি একটা স্টার ওয়ান ছিল। ছিল। ওটা তো ডিরেক্টলি আমি ভ্যালুটা তুলে নিচ্ছি মানে এখানটা আমি ভ্যালু লিখতে পারতাম, ওইখানে এরর অফ আই ইকুয়াল টু ভ্যালু করি। বেরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। দাঁড়া, এই নদী লুপটা ঘুরছে, ভ্যালুগুলোকে বারবার করে তুলছে। এটা হচ্ছে আমার পয়েন্টার, তো পয়েন্টার যদি ও ওই ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করবে। ঠিক আছে, হ্যাঁ দেখ আমি এখানে কি করলাম, এখানে হচ্ছে ডিরেক্টলি এআরআর প্লাস আই লিখে দিলাম। এটা কেন? কারণ আমি ভাবলাম যেহেতু এটা পয়েন্টার, এআরআর তো পয়েন্টার ছিল, ধর আমি সাইজ বারবার করে 4 দিচ্ছিলাম, তাই মনে মনে ভাবলাম যে 4 মানে 4টে ঘর আছে। এআরআর যে পয়েন্টারটা সে তো প্রথম ঘরটাকে পয়েন্ট করে আছে, রাইট?
আচ্ছা, তার মানে প্রথমবার এটা হবে, তারপরে আবার এটা হবে, তারপরে আবার এটা হবে, তারপরে আবার এটা হবে। আচ্ছা, তো আমি কি ভাবলাম, আমি ভাবলাম যে এআরআর যে পয়েন্টার ও তো নিজে ডিরেক্টলি অ্যাড্রেসকে হোল্ড করে, হ্যাঁ, আর আমি তো ভ্যালু অলওয়েজ অ্যাড্রেসের মধ্যে দিই। তো আমি এটাকে এআরআর প্লাস আই কেন লিখলাম, বিকজ আই ভ্যালু ফার্স্টে জিরো আছে, তাহলে এআরআর প্লাস জিরো মানে এআরআর নিজেই, তো এখানে আগে ভ্যালু তুলে নেবে, তারপরে এআরআরটা প্লাস ওয়ান হয়ে মানে নেক্সট অ্যাড্রেসে ভ্যালুটাকে তুলবে ও, মানে এক ঘর এগিয়ে ও এগোবে না অ্যাকচুয়ালি, মানে এরকম ব্যাপারটা, মানে আমার পরের বাড়িটার মধ্যে দিতে, মানে আমি তো আবারও সরছি না। ওখানে select করে দেবো। হ্যাঁ, মানে ও যে ডিরেকশনটা দিচ্ছে, মানে আমি বলছি আমার পরের বাড়িটার মধ্যে দে, আমার পরেরটার মধ্যে দিয়ে দে, এরকম হচ্ছে কেসটা। ঠিক আছে, ফাইনালি কি এটা প্রিন্ট করে দিচ্ছি আমি। তো এটাকে যদি চাস ভালো হয় এরকম ভাবে লিখতে, বুঝতে পারবি যে এআরআর অফ প্লাস আই, আর তার আগে আমি একটা স্টার বসাচ্ছি, কারণ আমরা জানি পয়েন্টারের সামনে স্টার বসালে ওই অ্যাড্রেসে ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, রান করলাম, এনাদের সাইজ অফ দ্য অ্যারে ধর 4 দিলাম, ভ্যালু হচ্ছে 10 20 30 40, চলে এসছে। ঠিক আছে, আচ্ছা, এটা এসে বিকজ আমি আবার প্রিন্টটা আছে বলে আর কিছু না। এবার এখানে ফ্রি ফাংশনটা আমি ইউজ করতে পারি। ফ্রি এআরআর করলে কি হবে, পুরো অ্যারেটাই রিমুভ হয়ে যাবে মেমোরি থেকে। ঠিক আছে, হ্যাঁ পুরোটাই রিমুভ হয়ে যাবে। তো ফ্রি এর কাজ হচ্ছে কোনো একটা অ্যালোকেটেড মেমোরিকে রিঅ্যালোকেট করে দেওয়া। রিঅ্যালকটা মনে রাখবি, রিঅ্যালকটা হচ্ছে কি করে, ও নতুন করে মেমোরিকে অ্যালোকেট করতে পারে। রিঅ্যালক আর লাগবে না অ্যাকচুয়ালি, আর জেনে রাখ শুধু ম্যালকটাই লাগবে, এই জন্য ম্যাটটা দেখালাম আমি। এখানে ডাউট আছে কোনো এটুকুর মধ্যে? ওঠাবো না নামাবো? ইন্টের কোরিডোর স্টার দিকে কি হিসাবে যেন কত নম্বর লাইন বল? এটা একটু ফাস্ট লাগে স্টার ইয়ারা, তারপরে ইন্টের পর স্টার ইয়ার পর কি প্যাকেট স্টারটা কি জন্য দেওয়া ছিল? এটা নাকি পরেরটা প্রথমে যেটা মেনশন করেছি আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ডেটার একটা মেনশন করতে হবে, আর পয়েন্টারটা মানে ম্যালকের আগে এটা সিনট্যাক্স দিতে হবে। ও, মানে এই ইয়ারটা বেশ ইয়ারটা মানে এটা সিনট্যাক্সের মধ্যে পড়ে, আচ্ছা, মানে এই পার্টটা যেমন কি ক্যালকুলেট করার জন্য পড়ছে, এটা তো রুল। ঠিক আছে, এইটা হচ্ছে সিনট্যাক্সের মধ্যে পড়বে, যে পয়েন্টারটাকে তো লিখতে হচ্ছে। এবার ধর আজকে ইন্টিজার ভ্যালু বলে ইন্টিজার লিখেছি আমি, কালকে ফ্লোট ভ্যালু হলে আমি এখানে ফ্লোট লিখতাম, ক্যারেক্টার হলে ক্যারেক্টার লিখতাম আমি। হ্যাঁ মানে কি টাইপের ডেটা টাইপটা দিচ্ছি? রাইট রাইট রাইট, পরে যদি এটা ক্যারেক্টার হয়ে তখন আমি ক্যারেক্টার স্টার লিখতাম, বা ফ্লোট হয়ে গেলে ফ্লোট স্টার লিখতাম আমি, তখন এখানে ফ্লোট হতো, মানে ইন্টগুলো তখন ফ্লোট হয়ে যেত বেসিক্যালি, স্ক্যান এফ এর এই আর অফ এফ হয়ে যেত। মানে ডেটা টাইপটা চেঞ্জ হলো আর ওগুলো চেঞ্জ হলো। হ্যাঁ, ডাটা যেমন আচ্ছা, ধর আমি একটা স্ট্রাকচার বানাবো, ঠিক আছে, স্ট্রাকচার মানে কি ছিল? বিল্ডিং না, আমি সিএস স্ট্রাকচার বলছি। স্ট্রাকচার মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি মাল্টিপল টাইপের ভ্যালুকে স্টোর করতে পারছি। তো ফর এক্সাম্পল আমি এখন বানাতে যাচ্ছি একটা স্ট্রাকচার, যার জন্য লিখছি strcty স্ট্রাক্ট, নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট, এর জন্য STU। ঠিক আছে, এর মধ্যে তিনখানা ভ্যালু আছে ধরে নে, একটা হচ্ছে ইন্টিজার, ধর রোল, ক্যারের মধ্যে হয়তো সেক রয়েছে সেকশনের জন্য, আর লোড হিসাবে ধরে নে পার্সেন্টেজ রয়েছে বা সিজিপি আছে। ঠিক আছে, তার মানে স্টুডেন্ট নামে একটা স্ট্রাকচার বানাচ্ছি আমি। এটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট টাইপের, যেখানে তিন ধরনের ভেরিয়েবল থাকবে। একটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, যে ভেরিয়েবলের নাম হচ্ছে রোল, ক্যাটা ভেরিয়েবল সেকেন্ডটা, সেটার নাম হচ্ছে সেক, আর একটা হচ্ছে ফ্লোট ভেরিয়েবল যার নাম হচ্ছে সিজিপি।
লাস্টে এখানে একটা সেমিকোলন দিতে হয়, ঠিক আছে? এবার আমি লিখছি স্ট্রাক্ট এসটিউ বলে এস। এটা মানে হচ্ছে এখন স্ট্রাক্ট এসটিউ এইটা ইটসেলফ একটা ডেটা টাইপ হয়ে গেছে। মানে আমি যেরকম নর্মালি লিখতাম যে ইন্ট এস মানে কি বোঝায়? ইন্টিজার ভ্যালু স্টোর করবে। হ্যাঁ, এস একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেখানে এখানে এস মানে হচ্ছে এস একটা স্ট্রাক্ট এসটিউ টাইপের ভেরিয়েবল। এস ভেরিয়েবলের মধ্যে অ্যাজ আ ভ্যালু কি স্টোর করতে পারি আমি? 10, 20, 30 এগুলো মানে ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারি। এখানে স্ট্রাক্ট এসটিউ, হ্যাঁ এখানে আমি তিনখানা ভ্যালু স্টোর করতে পারবো। একটা হচ্ছে রোল, একটা সিজিপিএ, একটা সেকশন, একটা সিজিপিএ। সো আমি ধর লিখছি এরকম ভাবে, কোনটা এটা? এটা স্ট্রাকচারই এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ধর আমি এখানে লিখছি প্রিন্ট এফ দিয়ে এন্টার দ্য রোল নাম্বার, স্ক্যান এফ করে রোল নাম্বারটা ইন্টিজার আছে, সেমিকোলন হবে না। স্ক্যান এফ করে কি করবো আমি? পার্সেন্টেজ ডি লিখলাম। এবার এম্পারসন অফ, সরি এম্পারসন অফ Yes. এস ডট রোল লিখলাম আমি, আচ্ছা, ঠিক আছে? মানে এস ভেরিয়েবলটা তিনটা পার্ট আছে। পার্সেন্টেজ দি বলে ইন্টিজার ওটা ডট হ্যাঁ, দিয়ে দিতে হবে। এস ভেরিয়েবলটার তিনটে সাব পার্ট আছে, একটা হচ্ছে রোল, একটা সেকশন, একটা সিজিপিএ। আর আমি এখন চাইছি এস এর রোলের মধ্যে এই রোল নাম্বারটাকে তুলে নিতে। নেক্সট ধর প্রিন্ট করে ইউজারকে বলবো আমি এন্টার দ্য সেকশন। সেকশনটা তুলবো হচ্ছে এম্পারসন অফ এস ডট সেকের মধ্যে, ঠিক আছে? আর প্রিন্ট টাইপ দিয়ে ধর আমি বলছি আমি যে এন্টার দ্য সিজিপিএ, স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্টেজ দিয়ে দিয়ে, সরি পার্সেন্টেজ এফ দিয়ে আমি এম্পারসন অফ এস ডট সিজিপিএ করলাম, ঠিক আছে? কারণ এস ভেরিয়েবলেরই তো তিনটে সাব পার্ট আছে এটা। হ্যাঁ, মানে ধর এস আমি যদি লিখতাম এরকম এস একটা আর এস ওয়ান দুটো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করতাম আমি, এস এর মধ্যে এরকম তিনটে পার্ট আছে, আবার এস ওয়ান এর মধ্যে তিনটে পার্ট আছে। এবার তুই রোল কার মধ্যে, মানে কার রোল নিচ্ছিস, এস এর নাকি এস ওয়ান, কোন স্টুডেন্টের রোল নিচ্ছিস সেটা বোঝা যাবে না, এই জন্য ভেরিয়েবলের নাম মেনশন করে রোল মানে এস1 এগুলো কি মানে যার নিচ্ছি সেই মানে এস ভেরিয়েবলটার জন্য নিচ্ছি বলে এস রোল, এস1টার জন্য হলে এস1 রোল দিয়ে লিখলাম। আর এরকম এই তিনটে এস এর লিখলাম, আবার এই তিনটে এস1 এর জন্য লিখতে পারবো। হ্যাঁ লিখতে পারবো, ঠিক আছে? ডাটা আছে কোনো, তুই যদি প্রিন্ট করতে চাস, আমি না জাস্ট লিখছি না আর কিছু, ধর পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ এফ লিখে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। এটা কি পরপর লিখতে হয়? হ্যাঁ মানে ডি সি এফ এরকম নাকি আগে এফ দিলাম তারপর হ্যাঁ, কোনো প্রবলেম নেই। জাস্ট প্রিন্ট করছি, আমি কিছু লিখছি না ওখানে, ঠিক আছে? রোল নাম্বার তো দিলাম 23। আচ্ছা, সেকশনটা স্কিপ করেছে কেন বুঝতে পেরেছিস? ওই ইয়ে জমে বলে, কি বলে, বাফার জমে বলে, তার জন্য হচ্ছে কি লিখতে হয়? এ ফ্ল্যাশ এসটিডিআইএন, বাফার জমে যায় স্ট্রিং বা ক্যাটা নিতে গেল, তো ফ্ল্যাশ করে নিতে হবে। রোল নাম্বার 23, ধর সেকশন দিলাম হচ্ছে বি, যে সিজিপি ধর পেয়েছে হয়তো 9.5। চলে এসছে ডাটা, কোনো
তো এই হচ্ছে আমার স্ট্রাকচারের কনসেপ্ট। এটা সবার ক্লিয়ার? আচ্ছা, এটা একবার দেখলাম, একটু ওষুধটা দিয়ে আসি, চেক করো। ঠিক আছে দুটো নিলাম নিচে থেকে মানে এরকম চারটে হবে, আবার পর্দার চারটে হবে। হ্যাঁ, এই যে আবার এই মানে তো চারটে, তো এই পুরোটা হবে, এই পুরোটা হবে, পুরোটা এরকম করা যায় কিনা অনেক কিছু থাকে, আমি ভুলে গেছি এটা। কিন্তু এইসব করা হচ্ছে না, এরকম ভাবে একটা করতে হবে। আজকে চারটে প্লেয়ার বার করতে, চারটে প্লেয়ার বার না হলে মানে কি হিসেবে যেন বার করতে হচ্ছে, ওয়ান 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 সেম এরকম বার করতে হবে না, দেখেছি এই নাম্বার দিলে নাম্বারগুলো কি হিসেবে বলছে? চারটে যখন প্লেয়ার প্লেয়ার না এটা সাম নিয়ে যে সামেশন এই যে তিন না চার পাঁচটা এখানে বুঝতে হবে পাঁচটা এই এই যে এইগুলো দেখে দেখে করতে হতো, যেটার সঙ্গে এটা মিলাতে হতো, যেটার সঙ্গে ম্যাচ পেতে এরকম করে করতে হতো। আবার কোনা পিছিয়ে একটা হতো, এরকম দিয়ে কোনা পিছিয়ে হতো। একবার দেখবেন মজা লাগে পজ শর্ট Stop. Yes. Again, true. Yes. You like মজা এই দেখা গেছে না? এই আয়ুষ, দেখছি ও স্যার যে কেম্যাপ রয়েছে, যে পয়েন্টের মনে আছে কেম্যাপ কি যেন স্যার ছিল, ডিজিটাল অ্যাকাউন্ট স্যার। ভুলে গেছি স্যার কিরকম ভাবে করিয়েছিলেন। ও ভুল করে যোগ আচ্ছা দেখ, এবারে আমি কি করছি, এখানে তো নর্মাল ভেরিয়েবল দিয়ে আমি এটা পয়েন্ট করাচ্ছিলাম।
আমি এবার চাইছি যে একটা অ্যারে বানাবো। বা 3 করলাম। এটা মানে কি বলতো? 3টে স্টুডেন্টের ডেটা স্টোর হবে। টোটাল কটা? মানে এটা অ্যারে হয়ে গেছে। মানে এস একটা অ্যারে যা 0তে ইন্ডেক্সে রোল নাম্বার সেকশন সিজিপি 3টে স্টোর হবে। 1-এ আবার আরেকজনের স্টোর হবে, 2-তে আবার আরেকজনের স্টোর হবে। এবারটা ক্লিয়ার? সবাই ভালো করে দেখবি, হ্যাঁ। তো আমি এটাকে লুপ ঘোরাতে পারি একটা, যে ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন 3, আই প্লাস প্লাস। আমি ইউপিএসসি তৈরি করছি স্যার। সো এটাকে আমি একটা লুপের মধ্যে করতে পারি। আমি অ্যারে নিয়ে নিচ্ছি, তো আমি 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স করে দেবো এবার। হ্যাঁ, আমি এটা লুপে চালিয়ে দিচ্ছি এই জন্য। মানে এখন আই করে দিলাম। স্যার লেস দেন 3 ও হ্যাঁ 0 1 2 দিতে এটা 0 1 2 তে ঘুরবে। ফার্স্টে এস অফ আই ভ্যালু 0 আছে, ফার্স্টে এস অফ 0 ডট রোল ভ্যালু উঠবে, এস অফ 0 সেকশনে ভ্যালু উঠবে, 0 সিজিপিতে ভ্যালু উঠবে, তারপরে 1 এর রোলে 1 এর সেকশন 1 এর সিজিপিতে ভ্যালু উঠবে। ক্লিয়ার ব্যাপারটা? সেম ভাবে প্রিন্ট করানোর জন্য আমি এটা করতে পারি। নিচে ফর আই এর স্টুডেন্ট, আই এর থেকে ধর পার্সেন্টেজ ডি এর করছি আমি, এখানে আমি অ্যারোটা কম করেছি, তাহলে বোঝা যায় যে কাটার স্টুডেন্ট আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এই পার্টটা দিয়ে রান করি আমি। স্যার অফিসে এরকম হয় আপনার? আচ্ছা, এখানটা তো দিতে চেঞ্জ করতে বলে গেছি, এটাও এস অফ আই হবে। লাস্টের লুপটা কেন বললো স্যার? প্রিন্ট করাবো ভ্যালুগুলো আমি। রোল নাম্বার ধর 1 রোল নাম্বার ধর 1 দিচ্ছি আমি, সেকশন ধর এ দিচ্ছি, সিজিপি ধর 9.8 দিচ্ছি, রোল নাম্বার 2 দিলাম, সেকশন এ দিলাম, সিজিপি 9.3 দিলাম, রোল নাম্বার 3 দিলাম, সেকশন এ দিলাম, সিজিপি হচ্ছে 9.1 দিলাম। দ্যাট ফর 0 স্টুডেন্ট 1 না এ 9.8। আমি ওখানে স্পেস দিয়ে নিয়ে বললাম বাজে ভাবে এসছে আউটপুটটা, ঠিক আছে, বাট তিনজনের ডিটেলস চলে আসছে কিন্তু আমার কাছে। হ্যাশ ওয়ান দিলে এটা না, এটা একটা ইয়ে করে দিলে হতো, একটা গ্যাপ করলে এখানে গ্যাপ লাগবে, এখানে স্ল্যাশ মারলেই ভালো হবে। দেখ ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, এটা এবার এটা দেখি আপনি ইন্ডেক্সের ভেতর স্টোর করালেন, শুধু আলাদা তো এটাই হলো। এবার আমি অ্যারের মধ্যে স্টোর করেছি আর অ্যারে ভ্যালুকে প্রিন্ট করেছি। এটাতে সুবিধাটা কি? মানে আগেরটা কি ছিল? আগেরটা একটা স্টুডেন্টের ছিল, এখানে 3খানা স্টুডেন্টের আছে। ও তো আমরা তিনবার এই সেম জিনিস লিখতে হলো না। আরেকটা যেটা বললেন S1 S2 এটাতে ও আচ্ছা বুঝতে পেরেছি। তখন তো এস বলছিলাম, তো নিইনি আমি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। তিনজনের জায়গায় 5জন হলো কি 5বার আমি লিখবো না সেগুলো কোড, ঠিক আছে। ইভেন এটাকে আমি প্যারামিটারাইজ করতে পারি, মানে এন করে দিলাম, অ্যারেতে কনভার্ট করে ইন্ডেক্স নাম্বারটা বাড়িয়ে দিলাম স্টুডেন্টটা বলে। বেড়ে গেল। আচ্ছা, নেক্সট আমি এটা করতে যাচ্ছি, এটা হচ্ছে মেন উদ্দেশ্য ছিল ততক্ষণে আমার। এই পুরোটাকে আমি পয়েন্টার দিয়ে কন্ট্রোল করবো এবার, ঠিক আছে। মানে এখানে স্ট্রাক স্টুডেন্ট লিখেছি আমি এস অফ 3, এটা আমি লিখবো হচ্ছে স্টার এস, হলো। আগেটা খেয়াল করবি, ইন্ট ছিল, ফ্লোট ছিল, সবকিছু ছিল। ইন্ট স্ট্যাক ছিল। এরকম ছিল জিনিসটা, হ্যাঁ। ইন স্টার এআরআর। আমারটা এখন আমার ডেটা টাইপ এখন স্টার এস টিউ, তো স্টার এস টু স্টার এস এস এখানে, ঠিক আছে। তারপরে এইটা রয়েছে, এটা আমি কপি করছি, এটাই লিখতে হবে। এটাকে এখানে পেস্ট করলাম, কিন্তু ডেটাটা চেঞ্জ হয়ে গেছে আমার। স্টার সো ইন্টের জায়গায় আছে আমি
গুড, লিখলাম। আর এখানে হচ্ছে আমি এটা চেঞ্জ করে এটা লিখলাম, হলো। সাইজ অফটা মানে কি সাইজটা কতটা ওটা? হ্যাঁ, আর এখানে 3 করে দিলাম আপাতত, কারণ 3কে ধরে চলছে তাই। আচ্ছা, এই জায়গাগুলো হচ্ছে আমি স্টার দিয়ে এই জায়গাগুলো আমি চেঞ্জ করতে হবে। তবে তো শুধু স্টার এস না তো, এটা কি হলো? পয়েন্টারে হলে এরকম অ্যারো দিয়ে লিখতে হয়, ঠিক আছে। তো রোল হলো, সেকশনের জন্য সেক হলো, আর সিজিপি এর জন্য হচ্ছে তো ওটা অ্যাম্পারসেন্ট দিতে হবে। না, কারণ এটা তো ডিরেক্টলি এখন অ্যাড্রেস কে মিন করছে পয়েন্টার যেহেতু। আগের বার দেখ এখানে কিন্তু আমি যখন করেছিলাম ডিরেক্টলি এআরআর প্লাস আই করেছিলাম, তো এখানেও কি করলাম এআরআর প্লাস আই মানে এস প্লাস আই, আর অ্যারো দিয়ে হচ্ছে ওটা রোলটাকে নিচ্ছি, সেকশনটাকে নিচ্ছি, সিজিপিকে নিচ্ছি। ডাউট আছে কোনো? আচ্ছা, প্রিন্ট করানোর সময় সেমই হবে। স্টার্ট হলো। আচ্ছা, ডাউট আছে কোনো? রান করবো। এরা তো equally star ও, ডিজাইন না হুম, না না, এটা কারণ আমার স্টার্টটা এদিক ওদিক হবে কিছু। স্টার্টটা হবে না বুঝতে পারো। আচ্ছা দেখ, এখানে 3জন স্টুডেন্টের আমি ডেটা এন্ট্রি করেছিলাম, 3জন স্টুডেন্টের ডেটা আউটপুট চলে এসেছে, ঠিক আছে। শুধুমাত্র সিজিপিএটা আসেনি। আচ্ছা, রোল রোল বারবার প্রিন্ট করে দিয়েছি আমি, তাই সিজিপি হবে। আচ্ছা, এখানে দেখ এস হচ্ছে আমার পয়েন্টারটা, ঠিক আছে। ওটা প্লাস আইতে যখন যাচ্ছে, এখন কি হচ্ছে, এখন তোর দাঁড়া,
ধর এখানে 3টে ঘর আছে। আর চাকনি ফোনটা কি দেখছিস? না স্যার হোয়াটসঅ্যাপটা খুলছে না বলে ওটা ঠিক করে না। আচ্ছা এখানে দেখ 3টে পার্ট আছে, রাইট? এটা হচ্ছে আমার রোল, এটা হচ্ছে সেকশন, আর এটা হচ্ছে সিজিপিটা। ঠিক আছে, এবার এখানে ধর এটা আমি অ্যারে রেসপেক্টে এটাকে যদি এস অ্যারেটা ভাবি, এটা আমার 0th ইন্ডেক্স, এটা আমার 1, এটা আমার 2, মানে এখানে বেসিক্যালি 3টে করে পার্ট আছে কিন্তু শুধু আমি এটা এই পার্টটা করলাম এখানে করে নিই আমি, ঠিক আছে? হ্যাঁ 3টে পার্ট আছে, আমি আর লিখলাম না বেসিক্যালি, মানে এখানেও তো এখানেও আছে 3টে পার্ট, এখানেও 3টে পার্ট আছে, ঠিক আছে? আচ্ছা এবার এস হচ্ছে আমার পয়েন্টার, আমি যদি এস প্লাস আই করি তাহলে ও প্রত্যেকটা ইন্ডেক্সে পৌঁছে যাবে। আই হলো এখন 0, তখন প্রথম ইন্ডেক্সটা, আই হলো 1 হলো সেকেন্ড ইন্ডেক্স, 2 হলো থার্ড ইন্ডেক্সে চলে আসবে। ইন্ডেক্সের মধ্যে এসে দেন আর তো একটা ইন্টিজার ভেরিয়েবল, এই জন্য হচ্ছে আমি এখানে অ্যাম্পারসেন্ট লিখছি। এই পার্টটা ক্লিয়ার? মানে সেম ভাবে সবকটা লিখছি অ্যাকচুয়ালি। ওটা দিয়ে এলাম। আরে দাদা দাঁতটা না আমার এবার তুলতেই হবে, এটার একদম লাস্টে দাঁতটা। তার বসাবেন নাকি ফুটলাই থাকবে? আপাতত ফোকলা থাক, শুধু আগে ওপরটা নিচে নেমে বলছি। দেখা হবে। আমার বাবারও বসে এই ভাষাটা সোনার দাঁত বানিয়ে দিয়েছে। লাস্টে দাঁতটা শোনা করে কি করবো? এই যে এই মাছটি ডাক্তার দিয়ে খারাপ আর লাস্টে তো সোনার দাঁত কেউ দেখবে না। না স্যার আগে আমি একটা কম্পিউটার করতেছিলাম এই ল্যাবটা আমি রাতটা আমি প্রথম যখন যেতাম তখন বুঝতে পারতাম না, লাস্টে চকচক করছিলাম, লাইটের দিয়ে ঘুরে বসে আর কথা বলছে না, এই জায়গাটা কেমন লাগছে আমাদের ও শোনা মানে কোনো কিছু সমস্যা হলে বলে আমার দাঁত আমার স্যার আমার বাবার জায়গাটা দাঁত সোনার দাঁত ছিল। তখন এখন তো বাবার দাঁতই পড়ে গেছে। আরে নর্মাল সোনার দাঁত কবে ভাঙা দিয়েছে স্যার এগুলো? স্যার সদর স্যারের ছেলে এবার কে এলো? ভুলে গেছিলাম যেতে আর যাবো। স্যার সদর স্যার বদলে গেম গেম দাঁড়া একটা মিনিট। সেফে দেখো সেফে। দেখি কেস করেছে, একটা স্টুডেন্টকে ফেল করেছিল, ঠিক আছে? ইস, আমি ভালো এখন পাস করে দিলে ভালো হবে। ইলি করে দিয়েছে আমি করে দিয়েছিলাম। এখন কি রাখছিল স্যার আপনার ছেলেটার? না না মানে কিছু লিখে নি খাতায়, মানে এই জন্য আমার তাহলে আবার কোশ্চেন করতে হবে। আচ্ছা দিদিকে বলবো একটা ভাষণ আবার দেবো। পরীক্ষা হবে এর আবার পরীক্ষা হবে হ্যাঁ কোশ্চেন আমার করতে হবে। মানে এরা কি যা 11 শিক্ষা শিখে এতজন শুধু ফেল করেছে? হ্যাঁ ইংলিশে তো আবার কি কোন ক্লাসে 11 মানে আর্টসে না Section না C এ তে তো আমার সায়েন্সের মনে হয়, মানে সব মিলিয়ে মানে ইংলিশে এতজন ফেল আছে। সিতে কতজন? 1 থেকে 80 জনের মধ্যে তো সবাই ফেল স্যার। এক তিনি টেস্ট করেছে এটা ইংলিশে কি সেকশন অবস্থা? সিজনে বাজে অবস্থা কি অবস্থা স্যার? এমন কোচিং তোদের কত ভালো অবস্থা ছিল। তাহলে এরকম ছিল না এরকম স্যার ছিল না স্যার ইংলিশটাতে স্যার অঙ্কে ফেল করতে পারে না সেমিস্টার তাহলে ফেলে গেল তো। ফেল করেছিলাম ইংলিশে বাংলাটা ভালো পেয়েছিলাম ইংলিশ বাংলাতে স্যার ফেল মানে কিছুই ইংলিশে কেউ ফেল করে স্যার? সিএলপি টা কি? কত নতুন নতুন সাবজেক্ট এসছে আবার। সিএলপি কি স্যার? আরে লস এন্ড প্রফিট হ্যাঁ ও লস এন্ড তাও প্রফিট তো এখানে অ্যাকাউন্টেন্সিতে দেখ, এরা অ্যাকাউন্টেন্সি নিয়ে যায়। তো কমার্স রোল নাম্বার 1 দেখি সেকশন এতে কিসে কমছে? এ বাবা আপনি ফেল করে দিলেন না স্যার। স্যার রোল নাম্বার কিছু লেখে নেই 5 পেজ। স্যার রোল নাম্বারটা দেখেন, রোল নাম্বারটা দেখেন। কার রোল নাম্বার এখানে একটা ছেলেকে জিজ্ঞেস করে ফেল করেছে। কার হ্যাঁ একটা ছেলে, আর রোল নাম্বার দেখেন না, ইয়েতে আর্টসে ইংলিশে। ছবি তো এটা কি স্যারদের আপনাদের অফিশিয়াল কি
না স্যার তো এটা সব ইয়েকে দিয়েছে। হ্যাঁ রবিদা পাঠায় কেন? কি জানো? আরে গেলো না তো আমি কি করব? এই ব্রেক হোয়াটসঅ্যাপ পাঠায়। আচ্ছা দেখ, এখানে ডাউট আছে কোনো? সদস্যরা যায় কে আসবে? মনোজ স্যার মনে হয়। হ্যাঁ মনোজ না না কে আসবে? কে এম আসলে তো ভালো হয় অ্যাকচুয়ালি, বাট মনোজ আসবে মনে হচ্ছে। আবার মনে আসবে? মনে হচ্ছে। আবার চুরি করবে? কি জ্ঞান দিল কালকে ভাই, ঠিক আছে, তবে কি আমাদের অনেক ভালো হতে হবে এই ওই সেই বিদ্যালয়ে আমাদের ইয়ে কালকে একটা প্রোগ্রাম ছিল, তারপরে সদস্য খাইয়েছিল তো কি বলে স্যার? মাটন বিরিয়ানি চিকেন চাপ। বাস চিকেনটা ভালো ছিল না, মাটন বিরিয়ানি। আমরা যখন ট্রফি দিয়েছিলাম স্কুলে তখন নিয়মের থেকে সবার জন্য 50 টাকা দিয়েছিল সবাইকে। না সবাইকে মানে টিচারদের খাইয়েছে, ঠিক আছে। তো ফার্স্টে আমি গিয়ে হাঁ করে বলেছিলাম কি হচ্ছে, আমি তো ভেবেছিলাম গিয়ে দেখা করে চলে আসবো। তারপরে অনেক সময় আমার ছেলে এসেছিল, আমাকে বলছে তুমি কোন ক্লাসে পড়ো? অনেক সময় ছেলে, বিশাল পান্তা। ঠিক আছে, কোন ক্লাসে পড়ো? আমি 18। বলছে এই স্কুলেই? আমি তো 1-এ পড়ি। তোমার বাড়িটা ওইটা না? আমি হ্যাঁ। বলছে আমাদের দোতলা বাড়ি, তোমার 5তলা বাড়ি? ঠিক আছে, আমি হ্যাঁ পুরোটাই আমাদের। মানে দাদা বল পুরোটাই সেটা। ঠিক আছে। বলুন স্যার বাচ্চা পেয়েছি যা কিছু বড় করি হ্যাঁ বিশাল ঠিক আছে। তুই পান্তা। অত কিছু লাইসেন্স খুব দুষ্টু, মানে দৌড়েই বেড়াচ্ছে পুরো, লাফাচ্ছে এই করছে ওই করছে। বড় বড় চুল। না, মোটামুটি। একটু মোটা মোটা আছে। হ্যাঁ একটা মনে ছোট আছে। আরে একবার আমাদের প্রথম স্টুডেন্টটা ওই ইউনিভার্সিটিতে দিয়েছিল। ম্যাম বলে দিল এরকম বল বল বুঝে যা। রাত্রে হ্যাঁ ঠিক আছে কেন ঠিক আছে আমি কি আজ ঠিক আজ আছে ঠিক আছে আমি পড়তে এসেছি ঠিক আছে ঠিক আছে সেটা বারবার অবশ্য বলাতে বলাতে কি বুঝছো আচ্ছা আমি এরকম করতে পারি, ধর একটা অ্যারে বানিয়েছি, কিন্তু সাইজ ধর 1 আছে। একটাই হ্যাঁ এরকম একটাই একটা ইন্ডেক্স একটাই ভ্যালু আছে, কিন্তু অ্যারের মধ্যে আছে। মানে বলছি জাস্ট, ঠিক আছে, বোঝানোর জন্য বলছি এটা। তখন সেম ভাবে কাজ করবো আমি, মানে ওই প্রিন্টএফ যা লেখা লিখলাম, তারপরে স্ক্যানএফ এর মধ্যে হচ্ছে তোর পার্সেন্টেজ ডি লিখে আমি এস অফ ধর রোলটাকে নিলাম শুধু, আর কাউকে নিয়ে নি, ঠিক আছে। মানে আগে ওটা চলছিল না যে হ্যাঁ আগে তো এটা চলছিল না 9% দিলে বলে চলছিল। হ্যাঁ আমি একবার ট্রাই করছিলাম পার্সেন্টেজ ডি লিখে। ও সরি, এখানে তার 10% দিতে হবে, আর এটা আমি হচ্ছে এস অফ রোলকে প্রিন্ট করছি জাস্ট, এটুকুই, ঠিক আছে। রান করলাম, এখানে ধর রোল নাম্বার দিলাম হচ্ছে 21, 21 প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমি চাইলে এরকমভাবে সিঙ্গেল সিঙ্গেলও ইউজ করতে পারি, মানে নিতে পারি আমি। ডাউট আছে কোনো? এটা না ভালো করে মনে রাখবি, ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা এই পার্টে ডাউট আছে কোনো? না এখানে রোল নাম্বার দিয়ে করলাম, তোরা হচ্ছে রোল সিপি এগুলো একবার করে নিয়ে আবার প্রিন্ট করে হতে পারিস চাইলে। আচ্ছা এরকম আর করিস নি তুই সেটা না জুনিয়রগুলো সবই করেছি আমাদের মধ্যে সেটা আপনার স্ট্র্যাটেজির বুকরিটা কখনো খেয়েছেন আমার ঘুনি বাইরে আমি খাই না ভালো। ওই দিয়ে মাছ ব্যবহার করেছেন আমার তো এখন মনে পড়ে স্যারের মা এবারে রান্না করে আনলে মাংস খাওয়াচ্ছে দিয়ে আমরা হ্যাঁ, বিরিয়ানি খাবে আনছি আমি নিজে বিরিয়ানি খেতে গেছি সে মনে আছে আমি আপনি অরিজিৎ আয়ুষ আপনার ভাই আয়ুষ ভাই হ্যাঁ অরিজিৎ আড়াখানা পাই আমি 276 টাকা। অরিজিতে
কাজে টাকাটা এখনো পাই আমি 276 মেসেজ টাকা। করবে নাকি 276 প্লাস মানে 876 টাকা পাই আমি actually। জিজ্ঞেস করুন ওকে কত টাকা যেন ভাবছিল ওকে দেওয়া কাকে? ওই তোকে কত টাকা যেন পেত ফোন করে করে হ্যাঁ, 100 টাকা না 90 টাকা মতো দিনে মনে হয় 10 বার কল লাগাতো আমাকে। তুই একদিন করবি, স্যার থেকে চেয়েছিলাম, ঠিক আছে, স্যার বললো অরিজিনাল থেকে নিয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ, 250 টাকা বলবি, 250 টাকা। মানে স্যার এভাবে বলবি যে ও এসে বিরিয়ানিতে যেটা খেয়েছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ 276 টাকা এভাবে বলবি যে কি বলে স্যারের গাড়ি নিয়ে গেছিলাম, পেট্রোল ভরে মানে পেট্রোল ভরেছি। না, আমরা দুজন পেট্রোল ভরাতে পেয়েছিলাম, স্যার বলছে টাকাটা দিয়ে দে। আমি বললাম আমি কোথায় পাবো? বললো অরিজিনাল থেকে নিয়ে দে। আরে ওরকম ভাবে না, এরকম করতে হবে যে স্যারের কাছে আমি টাকা তুই- দিয়েছিলাম, আমার লাগতো আর 200 টাকা তুই দিয়েছিলাম। পাস আমার থেকে, এই সেন্সে বলবি আর কি। ও হ্যাঁ, আমি স্যারকে পেট্রোল ভরিয়ে দিয়েছিলাম আগে একদিন। স্যার দিয়ে পাই আমি না বলবি যে আমি পেট্রোল ভরাতে গেছিলাম, ঠিক আছে, হ্যাঁ, স্যার বলেছিল যে স্যার ফুল ট্যাঙ্কি ছিল, হ্যাঁ। স্যার বলেছে যে তারপরে তুই বলবি আমার জন্য একটা বোতলে নিয়ে এসেছিলিস, বোতলে একটা 2 লিটার একটা জারে, স্যারের কাছে টাকা চেয়েছি আর দিয়ে ঠিক আছে। স্যার বললো অরিজিনাল থেকে নিয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ, আজকে করবো রাত্রিবেলা যাওয়ার সময়। ওকে যদি টাকা না দেয় বিরিয়ানি খাবো বাবা। নিয়ে নিস, ঠিক আছে, মানে আমার দিতে হবে না, মানে নিয়ে নিস, আপনি বাস বলে দিস আমাকে যে নিয়ে নিস। আপনি ওর থেকে খসাতে চাইছেন যেভাবেই হোক হ্যাঁ আমার না দিলে চলবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে একদিন টাকাটা নিয়ে সবাই মিলে এখানে চার জন নিয়ে অ্যাকচুয়ালি হিসাব মতো তুই 800 টাকা চাইতে পারিস, 876 টাকা চাইতে পারিস, বেদাটা চাইলে পাবি না তুই actually। না, 250 টাকা 200 টাকা চাইলে পাবে কিনা সব সেটা বলছি, আগে 250 টাকা চা। ওই যখনই ফোন পুরো করে এত কিপটা স্যার না না একদিন হেভি হয়েছে, রিকের কাছে টাকা আছে, ঠিক আছে, ও মানে অনলাইন নেবে। রিক বলেছে 100 টাকা অনলাইন করতে হবে। ভাই টাকা নেই, একদম টাকা নেই, মাস এসছে। রিক বলে আর ক্যাশ দিচ্ছি, বলে ও দিয়ে দে দে। কি বলবেন স্যার এমন করছে সার্ভিস তো একদম প্রফেশনাল লোক আছে, লাইসেন্স বানিয়ে লোক আছে। হ্যাঁ গাড়িটা আপনার গাড়ি নিয়ে এসে পরীক্ষা দিতে যাবো ঘোরাতে ঘোরাতেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে। মনে হচ্ছে বড় জায়গায় ঘোরাতে গিয়ে তোর অবস্থা খারাপ হয়ে যাবে দেখবি ঠুকে দিয়েছি এই জায়গাটা ব্যারকোটা খুব শর্ট, কিন্তু কোনটা ব্যারাকপুরেরটা? টার্নিং গুলো খুব ছোট ছোট টার্নিং। সল্লেদের তো আরো শর্ট। আচ্ছা ইন্ডাকশন নিয়ে লাইসেন্স হয়ে যাবে সল্লেগেরটা মানে ব্যারাকপুরের ইটটা তো দেখেছেন অনেকটা বড়, তো সল্লেগের ইটটা ছোট আর আচ্ছা পার এই বললাম তো আমি ছেড়ে ভুলে যাবো আচ্ছা ডাউট আছে কোনো? ওই ডাউট আছে কোনো? বোঝাতে বলুন স্যার করে উঠতে পারবেন আমি পেয়ে যাবো এবার একটা ফ্যাক্টরিয়ালের কোডটা রিকাশনে করে দেখাবো। ইকুয়েশন দিয়ে তো লিক করবে শুধু না তোরা তিনজনেই ফ্যাক্টরিয়ালের কোডটা রিকাশনে করে মানে তোরা সবাই করবি। अच्छा এই কি হলো এটা মান না কিছু করতে পারবে না। আরে ওয়েদারটা ঠিক হলে একদিনকে রাত্রেবেলা প্ল্যান কর, কি? ওয়েদারটা ঠিক হলে একদিনকে রাত্রেবেলা প্ল্যান কর। ও তাহলে বিরিয়ানি টেনি খাই। আমি কালকে খেয়ে যাই। আরে মান না কি ভালো কথা, তুই কি করছিস? শুয়ে শুয়ে করতে বললাম না? করছি স্যার এটা ভালো কথা, ব্যাপারটা রাস্তা সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে, রাস্তা সমস্ত দোকানপাট মানে ওই ফাস্টফুড দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে কোথায়? ম্যাক্সিমাম জায়গা থেকে। কেন মোগলাই ফোগলাই পাবি না ও, এগুলো, গ্যাসের অভাবে। এখানে নিচেই গ্যাস করে পাওয়া যাচ্ছে না। কোথাও না। আমি কি দেখা? হ্যালো কাউকে মান- ওই খাতা বের কর আয়ুষ, আরে খাতা নেই, এই রোহান। তুই ফোনে কর ফোনে কর ফোনে কর। ফোনে হ্যাঁ ঠিক বলছি কি রে নাম পুলিশ না দাদা এই এই যে এটা প্রিন্ট ট্যাগ করে লিঙ্ক করে সেটা আমি সেট করে টিএল পাশে টিএল
আজ তোর পরিচিত কারোর ফোর হুইলার আছে মানে কি? শেখানোর জন্য ফোর হুইলার আছে কারোর? যারা দাদার আসে ফোর হুইলার, দাদাটার সঙ্গে এখন আমরা কথা বলি। তাদেরকে নাম বলেছিস যে আমার আমার ডকুমেন্টসটা আধার আজ একটা মুভি দেখলাম, বেশ ভালো লাগলো, কি মানে অন্যরকম টাইপের। দাদা দাদা দিচ্ছিল আমাকে দাদা নিয়ে তুই বাকি বলছিস হয়ে গেছে? এক্সপেন্সিভ, নাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আমি রিকাশন দিয়ে তো ফ্যাক্টোরিয়াল তো আমাদের তো সেমিস্টারে দিয়েছে করে দিচ্ছি 2 মিনিট লাগে তাতে কল করবো কল করে এটা কি করছে? লাইসেন্স হয়ে গেছে? একটু বাকি আছে। কি করছিস, মানে ফর্মটা ফিল আপ করছিস? না, ফর্ম ফিল আপ হয়ে গেছে, তাও? পেমেন্টের জায়গাটা ও ডকুমেন্ট বাকি আছে। স্যার ফোন করে বলবো আপনার থেকে টাকা পাই ওটা দিয়ে পেমেন্ট করে দেবো আছে ওটা না আচ্ছা, অ্যাড্রেস জানাল মেসেজ দিয়ে দিন মেলটা দিয়ে দিন ওটা লিখে নিয়ে নিন। লার্নার লাইসেন্স নাম্বার। আরে এখানেই থাকবে। ও ভালো কথা, মন্দারমণিতে আমার কলেজের একটা বন্ধু যাচ্ছে। বন্ধু মানে হয় না, মানে নর্মালি চিনতাম ধর এরকম টাইপের। ওরা 12 তারিখেই যাচ্ছে। কে? ও হ্যাঁ, এই 12 তারিখ কিংশুক যাবি তো? অর্পণ বলেছি বাড়িতে? তাহলে যাবো যাবো। শিওর তো? হ্যাঁ হ্যাঁ। কিংশুক কিংশুক যাবি না তাই তো? আচ্ছা কিংশুক না, প্লিজ প্লিজ কেন কেন? আমার ছাড়বে না। কিরে বল রে। মা বাবা থাকবে না? So what? তুইও থাকবি না। একবারই একই তো হলো। সিকিম যাচ্ছে, ও যাচ্ছে। বাড়ি ফাঁকা থাকবে। তাহলে তোর বাড়িতেই পার্টি হবে একটা, হ্যাঁ, এটা করা যাবে। 12 তারিখ বাড়িতে বাড়িতে পিকনিক বাড়িতে দিই। গ্রেট আইডিয়া, গ্রেট আইডিয়া। কিন্তু সুইমিং পুলটা কি করে আসবে? মোটামুটি একটা ঘর জল দিয়ে ভরে দিলে প্রবলেম আছে? তাছাড়া লক করে জল ভরে দেবে। তাহলে কতজন থাকলো 12 তারিখের জন্য? 1 2 3 4। 4 অর্পণ যাবে বলছে। 1 2 3 4 4 জন আর কি আছে? আর থেকে নাই। আর কত নেবো? কত নিবি? দাঁড়া, 4 জন হচ্ছে তো? আমারটা স্যার একটু এই জায়গাটা দাঁড়াতে ছাগনি এখনো হোল্ডে চলে গেলে তাহলে কি করে হবে? আচ্ছা আপনি হোল্ডে গেলে তাহলে পরে করো। হ্যাঁ শাগনিক হোল্ডে চল না, শাগনিক হোল্ডে হচ্ছে টাইমের জন্য না, মানে মন্দারমণির জন্য হোল্ডে একই জায়গা হয়ে যাচ্ছে। রাহুল রেজিস্টার কর। না না ওরকম এক জায়গায় ছাড়বে না। না ওরকম না, মানে একই জায়গায়। আমাদের স্কুলে একটা গ্রুপে একটা ছেলে লিখে যায় রাহুল ব্যানার্জি মারা গেছে, ঠিক আছে? আরে হ্যাঁ মানে আমি তো দেখিনি। তো আমার একটা বন্ধু বলছে ভাই মানে এরকম একটা হয়েছে, একটা ছেলেটা ধর একটা ছেলে তার বাড়িতে বলেছে মা জানো তো রাহুল ব্যানার্জি মারা গেছে, ঠিক আছে?
মাথা ঘাবড়ে তারপরে বুঝিয়েছে ঠিক আছে এই ব্যাপার। হ্যাঁ এরকম করে কে বলে ভাই। তারপরে আমি নিজে এখন ফেসবুকে পোস্টগুলো তো দেখছি যে রাহুল ব্যানার্জির মৃত্যু ইয়েতে ঠিক আছে, আমার নিজেরই কেমনটা লাগছে না দেখতে। হ্যাঁ মানে আমার নিজেরই কেমন দেখতে মানে নামটা যখন মেনশন করছে না বাংলা বা ইংলিশে লেখা রাহুল, একটা অনেকে লিখছে যেমন রাহুল অরুণোদয় না কি এটা ব্যানার্জি লিখছে ধর, তখন ঠিক আছে বাট রাহুল ব্যানার্জির মৃত্যু আমি আর পড়ছি না তার লাগে একটা। এ তাহলে কি ক্যান্সেল শাগনিক? এ শাগনিক ছবিটা আবার কি তোদের ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে? আমার স্যার হচ্ছে না। শাগনিক তাহলে ক্যান্সেল তাই তো? এ কি করছিস? জানি মন্দামণি ছাড়া অন্য কোথায় গেলে যাবি? অন্য মানে দেখো আমার সামনে ক্যান্সেল হলে তুমি 14 তারিখ করো না রাহুল? আরে আমার ওই দুজন ক্যান্সেল না। হ্যাঁ প্রবলেম নেই। তুই শাগনিক ক্যান্সেলটা হচ্ছে আমার ফিরে যাচ্ছে। হ্যাঁ, 14 তারিখ মানে মঙ্গলবার। পয়লা বৈশাখ না না ও বলছে শাগনিক ক্যান্সেল হয়ে যাবে 14 তারিখ হোক। হ্যাঁ তাহলে করো। আমার ক্যান্সেল হচ্ছে কি বাবা বলছে দেখো টাকা আমার কাছে নাই এখন, টাকা থাকলে আমি বাবাকে বলবো আমাকে টাকা চাই আমি ঘুরে যাবো, বাবা টাকা দেবে না একই জায়গায় ঢুকতে পারার জন্য। অর্থাৎ হচ্ছে এখানে যা হচ্ছে আয়ুষের উপর ডিপেন্ড করছে। তুই একটা কাজ কর, তুই অরিজিতের টাকাটা নে। 800 টাকা দিয়ে কি হবে স্যার? দাঁড়া একটা মিনিট, এটা হলো মন্দামণি ছাড়া তো কোথাও নেই না জায়গা। চলুন এই সবুজ দ্বীপ যাবো, 2 ঘন্টা যেতে 2 ঘন্টা লাগবে। তুই চট আমি বলছি তো চ 80 মতো। গেলে তো বাইকে যাবে না? হ্যাঁ সে ফ্রিডম ফাইটার কার্ডটা কি? জানি। এফে চ্যানেল ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার। আরে দাদা জায়গাটা কিরকম জায়গা? দেখ তুই এখানে কি ভালো জায়গাতে এক্সপেক্ট করছিস তুই বল। ঠিক আছে এটা যাওয়ার জায়গা আছে এটুকু জানি। 75 কিলোমিটার তো। ছবিটা কই গেল? সবুজ দ্বীপের ছবিটা স্যার কই গেল? ছবিটা দেখালেন যে একটা সবুজ সবুজ করে। ব্যাক করে গেলে ওইটা গুগলে যেতে আছে, দেখতে দেখতে চলে যাবো। হ্যাঁ আমি তো বলছি এটা সকালবেলা গেলে দুপুরবেলা চলে আসবো। হ্যাঁ তো ওরকম দুপুর বেলা জায়গায় সন্ধ্যা হয়ে যাবে সিম্পল। কল্যাণ হাটের দিকে তো 2 ঘন্টাও লাগছে না। আরে অত স্পিডে টানবে না, আস্তে আস্তে হ্যাঁ সবসময় এটা টানাটানি করে কি? দেখ আমরা যদি এখনো বেরিয়ে যাই ঠিক আছে সবুজ দ্বীপ, আমরা যদি 10:30টার সময় বেরোই 12:30 ওখানে 1 ঘন্টা ঘুরে 1:30টার সময় বাড়ি 3টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। মানে বলছি আমি, কিন্তু আর কোথায় আছে এটা তো জাস্ট বাইকে গিয়ে একটা বেলার যায় ঘুরতে যাবো। আয়ুষ গেলে যাবি এখানে কোথায়? একদিনের জন্য আসি। একদিনে না এক বেলার জন্য। আরে মানে সবুজ দ্বীপ দিয়ে চলে আসবে। রাতে কত ততদিন লাইসেন্স হয়নি। চ তাহলে কালকে যাই। কালকে কি বলছেন স্যার? আর বাইকে তেল আছে। এই না স্যার ও স্যার আবার কালকে আপনি মানে হ্যাঁ, কালকে স্যার প্র্যাকটিক্যালও নিয়ে হবে। বাহ 5টা অবধি তাই ওখানে কি ভেন্ডি বাজবে? আমাদের প্র্যাকটিক্যাল আছে। থিওরি ক্লাস আছে সব কটা। চ তাহলে কালকে। আর সকালবেলায় দেখেছি আমি। আরটিএম এর প্র্যাকটিক্যাল ল্যাব আছে কালকে। দেখ কি ভালো করে। তাইতে দেখ কি ভালো করে লাস্টে দেখি এটা কি। যাই হোক মন্দারমণি ছাড়া কোথায় যাওয়া যায় আর? শুক্রবার দিন মন্দারমণি ছাড়া কোথায় যাওয়া যায়? সবুজ দ্বীপ। এটা খুব রুটিন চেঞ্জ হয়ে গেছে। কালকে অ্যাসাইনমেন্ট জমা দেবে। কটা প্র্যাকটিক্যাল? একটা দুটো তিনটে চারটে 11:40 থেকে 5টা অবধি কালকে ল্যাব। 11টা দুটো যায় একটাই ল্যাব 3 থেকে 5টা অবধি। মানে 11:40 থেকে ওদের ক্লাস। আচ্ছা আমাদের 3টে অবধি হবে কিন্তু ওরা কার প্র্যাকটিক্যাল? ও ঋতিকা ম্যাম। টিচার স্ট্যাটাসের দিকে হাতে পারবে খুলি। ঘাটশিলাটা দূরে গেছে। কার ছিল আপনি অনেক দূর। অনেক দূর চলে যাচ্ছেন। স্যার দূরের চিন্তা করছে। না আমি আর মন্দারমণি ছাড়া কোথায় আছে যাওয়ার মতো? দেখ নদী নাওয়ালা পাহাড়। দার্জিলিং ঘুরে আসেন স্যার। দার্জিলিং ডিলিং করা যায়। 4 দিন লাগবে, 4-5 দিন লাগবে।
এ দার্জিলিং করা যায় কি কি ফোন কল করে যাবি কিংশুক? চ আমি আর তুই যাই, আমি আর তুই অর্পণ। দার্জিলিং চ। একদিনের জন্য দার্জিলিং? না না 4 দিনের জন্য দার্জিলিং। অর্পণ রেডি? কত নেবো বলো? 10,000 টাকা। তুই কি দিবি? দার্জিলিং 6,000 টাকা নেবো। তুই কি দিবি? 6,000 টাকা নে। আমি আধার 10,000 টাকা ঘুরেছিস? ওটা আমি দিয়েছি। ওটা ছিল অনেক ঘুরেছি। বাড়িতে করে দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া, আমি মজা করে বলছি, মজা করে বলছি। এই দাঁড়া, তুই তো ঠিক করে এবার। এই শাগনি, তুই যাবি মন্দারমণিতে? সবুজই তো আমরা এমনি যাবো মন্দারমণিতে বলছি। আমার কাছে টাকা নিয়ে চলে আসে, দুটো যে 2,000 মতো আমি চলে যাবো। তোর কাছে আসবে কোথেকে? সেই আছে দিয়ে দেবে আমাকে, এক্ষুনি দিতে হবে। বল তাহলে ওকে। দিয়ে ও। দে। Seriously? আরে বললাম তো দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আসো। যাবি তো? এটা না, আমি মজা করছি না কিন্তু। আয়ুষ আমি আমি তো সিরিয়াসলি যাবো না। বলছি আপনাকে। তাহলে 12 তারিখ মন্দারমণি ফাইনাল। তাহলে আমরা হচ্ছে তোর আমি না যদি যেতে পারি ভেবে ভেবে আমায় টাকা পাঠাই। ওরম করেই করা হবে। রুম বুক করবো, বাস বুক করতে হবে। রাগ করছিস কেন? আপনি দেখুন, এবারে শুরু করছি। আচ্ছা, আমরা একদিন কি একদিন চলে আসবো তো? কজন হচ্ছে আমরা দেন? আপনি, আমি, রিক 3, অর্পণ 4। আজ 300 হচ্ছে না, বিকজ 12 তারিখ যাচ্ছি বলে। 14 তারিখ গেলে শাইনিং হচ্ছে না। 15 তারিখ কি আছে? 15 তারিখ শাইনিং এর প্রবলেম আছে। কি প্রবলেম আছে? নেই তো প্রবলেম। 15 তারিখ Date কিছু final. আছে? আরে ছুটি আছে না? 15 তারিখ 14 ছুটি আছে। হ্যাঁ 15 তারিখ। 15 তারিখ প্রবলেম নাই, 16 তারিখ তো ডিকেটি ল্যাব। ডিগ্রি ল্যাব কটা দিবে? ফিরে যাবো না? হ্যাঁ 11টার মধ্যে না না, 2-3 সময় ফিরে যাবো। দুটো একদিন ল্যাব না করলে কিছু বলবে না, আমি তো হ্যাঁ, বলছি। কিচ্ছু বলবে না। দুদিন করেছিস তো ল্যাব? একদিন হচ্ছে। একদিন এই সপ্তাহে করবি ল্যাব? দুটো ল্যাব হয়েছে তো? আর 2টো হবে তোর। চ ডান, 15 তারিখ কিংশু অ্যাড হলো। দুটো ল্যাব হবে তো? ওর তো দুটো হ্যাঁ, 2টো হয়ে যাবে তো। ইয়ার কি মারছি না, সিরিয়াস বলছি, দুটো ল্যাবে কিছু বলবে না, একটা ল্যাব ক্যান্সেল করবে। তারপর কি বলবে না কেন? তুই কোনো দেখ, তুই একটা গ্যাপ করলে কেউ বলবে না, বলবি এরকম একটা অসুবিধা ছিল তার জন্য আসতে পারি। 15 তারিখটা 15 তারিখ ভাইটাল সময়। হ্যাঁ, পায়ে ছবি লেগে স্যার এরকম হয়েছিল অ্যাক্সিডেন্ট। ওই 14 তারিখ খেলতে গেছিলাম, লেগে গেছে। খেলতে না, এই ভাগাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বলি। হ্যাঁ, বাড়িতে ফেরার সময়। চ 15 তারিখ ফাইনাল। 14, 188, 711, তাহলে 5 জন হচ্ছে তো আমরা। কিংশু অ্যাড হয়ে গেল তো। 6 সাতজন ছিল, সাতজন ছিল মিয়াঙ্ক এটা কিন্তু ভয়েস ওভার। প্রিয়াঙ্ক। আয়ুষ তো যাবে না বলছে। ওনা গেল তো মিয়াঙ্ক হয়ে গেল। তাই আয়ুষ? আমি কিভাবে জানবো? এরকম তো আমাকে কিন্তু মিয়াঙ্ক জিজ্ঞেস করতো, মুখটা দেখলে হাসি পাচ্ছে। মিয়াঙ্ক জিজ্ঞেস করে জানা। নরমালি 5 জন হলে মানে একটা বড় রুম নিলে হয়ে যাবে। দেখা কি চেঞ্জ করতে তো পারি। এই আয়ুষ, হ্যাঁ হোটেল খরচা কেমন পড়বে? খাওয়াতে প্রবলেম হবে একটু, হ্যাঁ, গ্যাসের জন্য। খাওয়াতে কি এসে? সবই তো হোটেল কি আপনি ওই হোটেলটা দেখো, ওটা একটু কস্টলি হোটেল কিন্তু ভালো হোটেল। গেলে স্কুলের মজাটা করতে পারবেন। অনেক কষ্ট করে যাবে। সুইমিং পুল, হ্যাঁ, আমি কথা বলে জানাচ্ছি তাহলে আজকে রাত্রিবেলা। আজকে তো রাত্রিবেলা ফোন করা যাবে না, যাবে না। দাদা বাড়িতে গিয়ে। আমি তো বলবো যে একটা করি, শোন, হোটেল আগে থেকে বুক না করে আমরা গিয়ে বুক করে গিয়ে করলে অনেকটা কম পড়বে। আগে তো বুক করে কত তারিখ 15 তারিখ 15 তারিখ। তবে হ্যাঁ, প্রপার 15 তারিখে গেলে টাকাটা মনে একটা বেশি লাগবে। ছুটি আছে বলে লোকজন ওই সময় যাবে। ছুটি করে দাও। তা পয়লা বৈশাখ ছুটি থাকে। কি আছে সে এক কাজ করো, তোমরা 12 তারিখ ঘুরে এসো, পরে 12 তারিখে গেলে একই ব্যাপার, ওই বা ছুটি আছে। না 15 তারিখ গেলে সে কিসে গিয়ে পড়ে? কি আছে? পয়লা বৈশাখ 14 তারিখ পয়লা একই বৈশাখ। ব্যাপার, মানে লোকজন গিয়ে ওই টাইমটা তাহলে তো 15 তারিখে কোনো ছুটি করছে না। হিসাব মতো না। ঠিক আছে, অসুবিধা নেই, 15 তারিখ চল। ঠিক আছে, 15 তারিখ চল। 15 তারিখ গিয়ে আমরা 16 তারিখ ব্যাক করে যাবো। বাস 054 121। কি বাসে করে যাবে? সাবমিট। বাসে করে যাবো, কি করে যাবো? ওই তো আয়ুষ কি যেটা দেবে? WS কত বড় প্রাইস আয়ুষ টিকিটের? 115 টাকা, 145 টাকা। 45, হ্যাঁ।
145 দুগুণে হচ্ছে 290, 300 টাকা। 300 টাকা বাসে 300 টাকা খরচা হবে। হোটেলে হোটেলে একটা রুম ধরে নেয় 4000 টাকা পড়বে, ধরে নিচ্ছি আমি কথা হবে। আর তিনটা আছে 800 টাকা। ঠিক আছে। 1100 800-1100 টাকা। আর ওখানে মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া আরামসে হয়ে যাবে। 800 টাকা আমি খাওয়া দাওয়া হয়ে যাবে। 2000 টাকা খরচা আছে। মানে এক্সাক্ট 2000 এবার এদিকে আরো বেশি। তুমি ওখান থেকে আবার টোটো যাওয়া এই সমস্তগুলো আছে। এই জিনিসটা বাইকটা দিলাম। বাইক তো হবে না। বাইকে বেশি খরচা পড়ে যাবে স্যার দিতে গেলে, বাসে হুম। করতে কম পড়ে যায়। 3.5 ঘন্টার জার্নি, এতজন থাকলে গল্প করতে করতে চলে যাবে। বাইকে বেশি টাকা খরচা, এই খরচাটা আছে না? 4 টাকা বেশি করে 4500 4000 টাকা আমি ধরে রাখছি, ওটা কম হলে তো ভালোই হয়। আমি জন্য বলছি গিয়ে বুক করবো হোটেলটা। কিন্তু গিয়ে না একটা হোটেল থেকে অন্য হোটেলে যাওয়া মানে বিশাল চাপ ওই মন্দারমণিতে। হাঁটাহাঁটি বেশি পড়ে। হ্যাঁ, টোটোতে উঠে এরকম ভাবে মানে চাপ আছে অনেকে। কিন্তু আমার তো মনে হয় একদম সামনেটা মানে সমুদ্রের সামনে চলে গেলে হোটেলগুলো পাশাপাশি আছে। ঠিক আছে, তো প্রবলেম হবে না। 14 তারিখ ফাইনাল, এই 15 তারিখ ফাইনাল। শুধু বাসটা বুক করতে হবে আগে থেকে। সুইমিং পুল মানে গিয়ে এমন সময় যাবো না যাতে মানে 10টা মানে ঢুকে গেছিলাম, এরকম যাতে হয়। সকালের বাসটা ধরলেই হয়ে যায়। হ্যাঁ, ছোটবেলা হবে। গিয়ে একদম ডিরেক্ট সুইমিং পুল। সেদিন এখান থেকে কমপ্লিট করে দিলাম। খেতে হবে। ও মানে খেয়ে দিয়ে বলছি, মানে মাছা আছে, মাছটা খেয়ে নেবে। খেতে হবে হচ্ছে ওই বিচের আশেপাশে ওই জায়গাগুলো, হোটেলের মধ্যে না। চ ফাইনাল তাহলে চাকরি। তুই তো আগে এসে বললি আমার প্রবলেম। তো বললাম না, সলিউশনও বলে দিয়েছি, না হলেও তোমার কুমা, আমি তো বলছি রাগ করছিস কেন? জ্বালা বলছিস কেন তুই? তোকে যেটা কাকে বলবো, এখানে তো তোর। তো ডান। ঠিক আছে, এটা তো আচ্ছা, পরে আমরা- সায়নের হয়ে গেছে, তোদের হয়ে গেছে আশা করি। আয়ুষ করতে পারে। হ্যাঁ, বাট দাঁড়ান, আমি এখানে করবো। করে বলবো। আমরা এসে করতে হবে। হ্যাঁ, এটাই, এই website। আচ্ছা, তোরা ফ্যাক্টরিয়ালটা সাইন করে ফেলেছে, তোরা ইয়েটা কর, বাইনারি সার্চের কোডটা কর। বাইরে search করতে গেলে তোদের দাদু। ওটার রিকাশন দিয়ে করবো। ও, বাইনারি সার্চের রিকাশন দিয়ে কোডটা কর তাড়াতাড়ি। ডিএসএ এটা বলিছি। স্ট্যাকটা check করা হলো। শনিবার থেকে স্টার্ট করবেন ডিএসএ। ওই ছেলেটা ফোন করি তো। হ্যাঁ, নামটা সেভ করে দিই। কিন্তু বাসে থাকে Online করবো? না, অফলাইন করবে। ঠিক আছে, আমার এসে হ্যাঁ, ছিল করতে হবে। 7:30 তো 7 বলে প্রবলেম আছে ব্যাচটা আগালে কি প্রবলেম? কোনটা আগে করতে পারবেন? মানে আমি 7:30 করে বলছি না, আমি বলছি মানে ব্যাচেন্স করি না প্রবলেম আছে কি? থেকে বাসটা ওঠার মানে তো এটা আবার online করবো। ফুটবলটা তো সামনে, আমরা অনলাইনে করছি। ওটা পরে এটা এই আয়ুষ এই পরে বলবি। আমার সমস্যা না ভাই। রিকার্শন এখন একটা প্রোগ্রাম করে দেখাও আমাকে। যেকোনো একটা। ফিবোনাকি বাজে, এপ্রিলটা করবো। অ্যাকচুয়ালি ফিবোনাকি বাজে তাহলে ইসে করে গেছে ওই যে আপনি বসুন। আমি ছোট করে দেখে
এটা পড়াতে ইচ্ছা করছে না আমাদের। পরে কোন কোডটা করতে বললে? বাইনারি সার্চ না হলে লিনিয়ার সার্চ। এবার সবুজ দিকটা কবে যাইব? আয়ুষ, সবুজ দিক সবুজ দিক কবে বললাম আবার আসি বৃহস্পতিবার। কে? বৃহস্পতিবার। কি ব্যাপার হচ্ছে স্যার? ওর যা সিটিকেটি ক্লাসে যাবে। আমার কিছু নেই। আমি এই সপ্তাহ থেকে ক্লাস মিস করবো, সামনের সপ্তাহ মিস, আমাকে কাজ থেকে না কিছু নেই কিছু। নেক্সট উইকে কত কিলোমিটার? নেক্সট উইকে কত কিলোমিটার? টিউসডে কর 76 কি? 76 ও স্যার আমি হ্যাঁ আরামসে ঠিক আছে। নেক্সট উইকে টিউসডে কর। মানে আমি এটা মজা করে বলছিলাম বৃহস্পতিবারটা। নেক্সট উইকে মঙ্গলবার দিন কর। এই মঙ্গলবার দাঁড়া। আছে তো? হ্যাঁ ও বা আমি বলছি কালকে বুধবার না, শুক্রবার দিন গেলে প্রবলেম আছে? আমাদের ল্যাব হবে তো, প্রথম ল্যাব হবে এই সপ্তাহে। আবার ল্যাব তুমি বুঝতে পারলে? কারণ কি বলতো সবুজ দিকটা না মানে বেশি গরমের মধ্যে এরকম হবে যে পৌঁছানোর পর প্রচন্ড গরম হচ্ছে। 14 188 01 না প্রথম, আরে 14 188 711 36। এই জানি শুক্রবার দিন প্রবলেম আছে? এই শুক্রবার ওই তো বললাম প্রথম ল্যাব স্যার, না গেলে ডিউটি থাকতে বড় শুক্রবার বিশাল যাচ্ছে। যেমন বড় শুক্রবার। কত দেরি স্যার কোথায় ছিল বলে। তাড়াতাড়ি বলুন না। হ্যাঁ কি বলছি তুমি? কালকে তো আমি বলছি তো আমি এর আগে জান স্যার আপনি তোর কি প্রবলেম আছে? কালকে কোনো কালকে problem ডিএসএল ল্যাব রয়েছে। ইএসএর কোনো প্রবলেম হবে আরে স্যার আরে ব্যাপারটা কি বলুন তো, জানি আমার না আর কোনো প্রবলেম আছে? রিক কালকে কোনো প্রবলেম আছে? কালকে ওটা হয়ে গেছে, আরেকটা ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রবলেম হবে কি? লার্নার লাইসেন্স হয়ে বলছি গেছে, আর একটা অ্যাড্রেস প্রুফ হিসাবে বেশি সকালে দাও একটা না কিছু একটা আপলোড করতে হবে। হবে না ঠিক আছে এগুলোর মধ্যে কোনটা কি? তোর কাছে পাসপোর্ট আছে তো? হ্যাঁ পাসপোর্ট করে দিবি। কয় বার স্যালারি আচ্ছা। স্যালারি জাস্ট এইসব কিচ্ছু দিবি না, জাস্ট সিলেক্ট পাসপোর্ট, এখানে পাসপোর্টের একটা ফর্ম দিবি 500 টাকা হবে। এটা মন্দারমণি যে তাহলে তারপর জাস্ট আপলোড করে দিবি, এগুলো কিছু ফিল করতে হবে না। ও এখানে না, মন্দারমণিটা যাবো। select করবি, আসবে এখানে জাস্ট ইনস্টল করে আপলোড করবি। দেখ আজ যাবো আর কোথায়? যাবি না আজ মনে মনে না কেদারনাথটা যেতেই হবে, অনেক বড় খরচার ব্যাপার। তার মধ্যে গেলে কম করে আপনি 10 টাকা চলাটা যাবো টাকা আমার ট্রেন টিকিট হয়ে যাবে। সেটাই দেবো। ব্যাপার। মায়ের আগের মাসে 2 মাসে সবুজ দিকটা তুই বলছিস মনে মনে গেলে হবে না তা তো মানে হবে না মানে আগেও না পরেও না এই মাসে আর। কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা তো। তো মন্দারমণিটা চাপ হয়েছিল অনেক দূর। কত 1.5 ঘন্টার মধ্যে বসে যাবো টানা টানা একটা ইচ্ছা হবে। হ্যাঁ মাঝখানে কাকা যাবি হ্যাঁ ঘুরতে যাওয়াই যায়। কালকে হবে না স্যার, কোনোভাবেই না। টানতে টানতে আমি বলছি আমি তো চলে যাবো। তারপরেও হবে না মন্দারমণিটা তো ফাইনাল যাচ্ছি আমরা এটা বলছি কটায় গেলে সকালবেলা ছিল ভোরবেলা না 8টা 8:30 বেরোবো না বিশাল রোড স্যার এখন। তাহলে ভোরবেলা বেরোতে হবে তুই এখন তা ঠিক পাবি এরপরে তো যেতে পারবি না আর। না এরপরে তো যাবো। ওখানে মানে পৌঁছানো অব্দি কিছু লাগবে না but পৌঁছে যাওয়ার পর কি আছে এখানে? কি আছে জায়গাটায়? দেখ ওরকম কিছু না মানে আমরা জাস্ট ঘুরতে যাচ্ছি ঠিক ও, আছে মানে বাইক চালাতে। হ্যাঁ টাইপ হচ্ছে জায়গাটা খুব মানে খারাপও না তাহলে এর জন্য স্যার চলুন কোলাঘাট যে কোলাঘাটে চা খেয়েছি। কোলাঘাট অনেকটা মানে এটা অনেক দূর বাট এটা অ্যাটলিস্ট কোলাঘাটের রাস্তাটা দূর লাগে, কারণ নদী ফদি পার করে আবার যেতে হবে। কোলাঘাটে দেখুন এখান থেকে কোলাঘাট একটু কোলাঘাট ওই যে সবুজ দিয়ে হচ্ছে নিচে।
এক আইল্যান্ড সবুজ দ্বীপটা, ঠিক আছে? আর হচ্ছে আইল্যান্ডগুলোতে ঘুরি। আমাদের স্যার আমি উৎসব লিখে সবসময় 3 বছর আগে যদিও এটা ভিডিওটা যেটা চলছে। কি হলো? Yes, yes. দেখ কালকে গিয়ে আমরা গেলে ভাই বলবো, এই মুহূর্তে আমরা এখন এখানে আছি। তোমরা দেখতে পাচ্ছ যে এই গ্রামের যে ঘাটপাট রয়েছে নদীর পাশ থেকে তার অবশ্যই ভালো কিছু এক্সপেক্ট করিস না, ঠিক আছে? জেনারেটর চালিত যে সমস্ত নৌকাগুলি রয়েছে সেই নৌকাগুলি যদি আপনারা সমুদ্রিক যান তাহলে আপনাদের ভাড়া আমাদের নৌকায় উঠবো না। মাথা পিছু 60 থেকে 70 টাকা করে আপ অ্যান্ড ডাউন। কিন্তু যদি আপনারা প্রাইভেট কোনো নৌকো আমি যেমন হচ্ছে বাইকে চালিত আমার ভয় লাগে। বাইকে করে যাবো হ্যাঁ। তাহলে আপনাদেরকে চার্জ করবে 200 থেকে 300 বা 400। এটা সিট এত করবো এবং সেখানকার সমস্ত ডিটেল এটা কি ঘোড়া তো। লোকনাথ হোটেল নিশ্চয়ই আর লোকনাথ ওই দেখ কাকাকে দেখ কোলাঘাট আবার গিয়ে কোলাঘাটটা কত দূর এখান থেকে? একই ডিস্টেন্স। তাহলে কোলাঘাটই তো ভালো নাকি? সুবিধা পাবে। কোলাঘাটে গেলো না, ফেরার সময় খুব ইয়ে হয়, মানে ঘোড়ার রাস্তাটা জ্যামটা লেগে গেছে। জ্যাম কল্যাণ রোড ফেরার সময় না মজা। কল্যাণ হ্যাঁ, রোডে হ্যাঁ। চালিয়ে মজা আছে। ফেরার সময় খাওয়া হবে। আমি কোলাঘাট অলরেডি 2 বার যাওয়া হয়েছে, 3 বার। আবার আর কোনো জায়গা নেই। খাওয়াতে গেলে যা খরচা হবে, ঠিক আছে, তার থেকে বলো হয়তো মন্দারমণি ঘুরে চলে আসি। বাইক নিয়ে যখন যাচ্ছি দরকার হলে সেদিনকে চলে আসবো। আমি যা খাওয়ার যে খরচা, ঠিক আছে, কোলাঘাটে তুই খাওয়ার খরচা মানে আমরা যেন কম টাকা খেয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি তুই ভালো জায়গা খেতে যাস। হ্যাঁ, আমরা ঠিকঠাক টাকা খেয়েছি। মোটামুটি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। আলু ভাজাটা কেমন ছিল? আলু ভাজাটা একদম তেলের গন্ধ ছিল হ্যাঁ। শুটকা মতো ওরা খাই দিয়েছেন, আমিও তো খেয়েই নিচ্ছি পুরো আলু ভাজা শুধু সব মেখে খেয়ে নিচ্ছি। কোলাঘাট যাবি? কোলাঘাট এতে শীতকালে যাবেন। গরমকালে হ্যাঁ, শীতকালে যাবেন দেখবেন কি বলে যে হাত করে কাঁপছে ঠান্ডায়। ওই শীত কেন, ঠিক আছে, আমরা যে মোমেন্টে গেছিলাম। কোন শীত নেই। ধরুন পরীক্ষা জানুয়ারি দিকে সবুজ দিকটা গেলে কি বলতো, ব্যাপারটা হচ্ছে 2 ঘন্টা লাগবে, কোলাঘাটে বেশি টাইম লাগে। ঠিক আছে, এখানে 2 ঘন্টা লাগবে, তুই ফেরার সময়টা কোনো নিশ্চিন্ত আসতে পারবো, মানে আরাম চলেছে। অত সকাল সকাল রয়েছে যখন যাওয়ার সময় না, বলো ফেরার সময়টা ধর 11টা 12টা আমরা ফিরছি 12টা নাগাদ। যাওয়ার সময়টা তাও ঠিক আছে, তখন প্রথম 12টা দিয়ে ভাবছি ফিরছি। হয়ে যাবে। বানালে 11টা 11:30 11টার দিকে চলবে। আরেকটা ভালো হয় যদি আমরা কল্যাণ এক্সপ্রেসে যাই, এটার হচ্ছে আমরা 2টা নাগাদ বেরোবো। 2টা নাগাদ বেরোবো, 4টে 4:30টার সময় ওখানে পৌঁছে যাবো, বিকাল 12টা থাকবো, বেরিয়ে যাবো 8-9টার সময় বাড়ি চলে যাবো। নাহলে 11টার সময় চলবে। কাজে ফিরে যাবো 4টা ছুটি করে। এটা হয়, বা একটু পড়া ফিরলেও হয়, কারণ কল্যাণ এক্সপ্রেসে তো রাত্রে কোনো প্রবলেম নেই। তাহলে আমি বাইক কলেজের নাম্বার বেরোবো। আয়ুষ কি বলছে? 11টা নাগাদ যাবো, কলেজের টাইমে যাবো, কলেজের টাইমে ফিরে চলে যাবো। হ্যাঁ সেই বাইরে জানতে পারবে না সাবধানে যাবেন, ধীরে সুস্থে গাড়ি চালাবেন। আমাকে আপনি আবার মন্দারমণি টাইমে ডাকতে পারেন। তার আগে না। কালকে না, কালকে 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 কেন? কালকে আমরা তো কালকে প্ল্যান করছি। কটা দিয়েছে 5টা 5টা না শুক্রবার যা, কর। এই ফটো হয়ে গেছে।
সাইনিং হয়ে গেছে? এই তো সাইনিং আমার ফটোটা কপি করলি বিএস করে পেস্ট করতে যাচ্ছি এবার করে দিচ্ছি, দাঁড়া, 2 মিনিট লাগবে। কটা বাজে বলতো? 10:30 দেখ, 9:52 বাজে না? ও, sorry। 9:52 কালকে বাজবে আবার দাঁড়ান, এক্ষুনি টাইপ করে দিচ্ছি। সেই স্যারকে দেখা এই ফটো স্যার চিনতে পারছেন? চোখ পুরো ঘাটটা। হ্যাঁ, সেই ভোরবেলা বেরিয়েছিলাম। হ্যাঁ, 3-4টে ঘাটে ঘাটে ঘুরেছিলাম এটা বেরোনো যায়। যে দাদার এমডি নিয়ে বেরিয়েছিলাম আমি দাদা এমডিটা পাওয়া যাবে না? কি দাদা না এমডিটা দাদা কাজে বেরোনো সোনার কাজে তো ডেলিভারি কাজ করছে আমি এই যে স্যার, আপনার জন্মদিন পালন করেছিলাম। তুই এখানে বসে বসে ফটো দেখছিস? পুরোনো স্মৃতি মনে করছে। এতে কথা আমি বলবো অন্য ফেলিছ, হ্যাঁ, যেতে বলবো সব অন্য ফেলি। কিন্তু আমরা শুনি। এটা হয়ে গেছে? হ্যাঁ, 2 মিনিট দাঁড়ান, করে দিচ্ছি। ফাইন্যান্স না, লিনিয়ার স্যার। কাটিয়েছে সাউন্ড করে। না, ইয়া, না, আপনার বলবো। এটা আরটিএনএস এর মেসেজ। কি স্যার একটা কি জানো? ও বাদ দিয়েছে। Sex করে ফেলেছি। না, আপনার অ্যাসাইনমেন্টটা কালকে সকালে মনে হয়নি এখনো? কোন ছবিটা দেখছি? বল। No. এই বিএসওটা করছে কিছু? ফাটা নামাচ্ছে? এই দেখ, এটা দেখ, এটা দেখ। এই কটা দেখি। প্রথম যে Yes, sir. না, এটা কোথায় দিই? Yes, good. এই যে স্যার, হয়ে গেছে। না না দেখা 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 গেল এটা দেখা না, না, না। না ঠিক আছে দেখা 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 হয়ে গেছে লেফটে বন্ধ এটা বিএস কোড। এটা স্যার খুলেছিলাম, ও এটা আপডেট এসেছে ওর কাছে বিএস করে এটা মিস করতে এটা। আমি খুলেছিলাম, চেঞ্জ করে গেছে। না, না, স্যার, ঠিক আছে। ল্যাপটপ এরকম সে কই গেল ফোন করতে এই আবার কোন এইটাও নিছে সেরকম দে বিএস করতে ফটো শেয়ার করা যায় ট্রাই করছেন খোলা বড় চুলটা ছোট হয়ে যাচ্ছে দেবো কলেজে গিয়ে 100 টাকা ক্যাশ আছে একবারই লক হয়ে গেল ডিভাইসটা। ট্রাই করবে না বল। এটা ডিরেক্টলি সাইকে মিক্স করবে। এইটাই ভালো ছিল আপনি হাউস করে তুলে দিই আমি জানতাম না গ্যালারি দিয়ে দিচ্ছি। না তো নাম্বারে এদিকে ওদিকে করে ভুল আছে। তাহলে এই কথা বলতে হবে। কোন জীবনে বুঝতে করতে হবে বুঝতে পারি পরিষ্কার
ফোনে আমার কিছু কথা বলবো। মানে ফোনে না হবে না, ঠিক আছে, আমি ফোনে কথা বলবো তখন। মানে বউ যখন আমার ঠিক করে দেবে না ওটা, ঠিক আছে? বাংলায় ফেল করে গেছে, বলতে হতেই পারে না fail। ওদের ক্লাসে আছে 17-27 জন, সেখানে রোল নাম্বার দিয়েছে 40-50। হ্যাঁ কে স্যার বলছে, এসআকে ফোন করে এসআ বলছে আমি জানি না, আমাকে পাঠিয়েছে, আমি পাঠিয়ে দিই। আগে বাট কি করতে করতে পারবে ও সেটা কি হয়ে যাবে আমি হ্যাঁ এই যে করতে এই যে। আরে আপনিও পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে আরে স্যার কিছু করবে না 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 আর রান করে চলবে কিনা দেখুন না। আরে স্যার স্যার এক্সটেনশনটা লাগিয়ে দেবে স্যার ঠিক আছে স্যার নো টেনশন বললেন তো আমি কালকে আপনাকে ল্যাপটপটা দিয়ে যাবো কালকে বলছি কি বলে কি জানো চাকরিকে দেখতে হলে সে দেখি কিছু ফান্ডা ফান্ডা আছে আরো। আরে স্যার আমি রোববার দিন ল্যাপটপটা আপনাকে এসে দেবো স্যার লোকে মানুষ ভালোবাসে দেখি পান্ডা ভালোবাসে পান্ডার পাশে দেখি লাভ চিহ্ন লাগিয়ে দেখি বললাম তো তোর কথা বলিস না দেখি দেখি এই ফোনের সিকিউরিটি দেখেছেন একবার চাই করবে তারপর করলাম দেখি কতবার ট্রাই করলে পোর্টাল লক হয়ে যাবে? 4-5 বার করুন আর 30 সেকেন্ড হবে তারপর 5 মিনিটের জন্য বুঝে গেছে কি এই যে খুব হারমোনিয়াম বাজাতো দেখি ফিঙ্গারপ্রিন্ট তো তার সিম্পল লক তো হবে না। আমার লক মানে ওই হয় না কি বলে কম্বিনেশন একবার দেখি আমাকে এটা বোঝা দেখি এমনিতে এরকম করে দিয়ে না, না, কি ধরতে পারি কিনা আমি দেখি। না না স্যার ওই লকটা সব জায়গাতে দাও আমি তো দেবই না এটা দেখি দেখি তো। আরে আমি ধরে তোর ফোনে সব দেখতে পাবো। আরে স্যার কেন করবে কলেজে এবার চাবি খুলে গেছে। বললাম না যে দেখালে খুলে যাবে যেকোনো সেটা খেলতে পারবে না? আমি কিছু দেখলাম না। এ বাবা আমার ঠিক কভার মানে তাদের Second space করে পরে দিয়েছে। না করে সেটা কোনো দেখি না, তাই তো? সেকেন্ড স্পেস করে দিয়েছে তাহলে হাতে পড়ে গেছে হয়তো। বাট লকটা খুলে দিয়েছিলাম। সেটা ঠিক আছে। এই আমি ঠিক করে দিচ্ছি যে সাইডে লকটা চেঞ্জ করবে নাকি? এগুলো কি করে রেখেছিস তুই কিরকম যেন দেখুন ফুলটা একটা আচ্ছা কে টিপার আমার মারলাম তো কই আরে তুই ভাই মার কেউ দেখবে না আরে দিলাম তো একই দিচ্ছি কি হলো সাইডে? কি করি অনেকেরই আরেকটা হয় যদি না তুই ফোন আমার যেমন লকটা ছিল এরকম, মানে আমি তো এখন আর ইয়ে দিই না, প্যাটার্ন দিই না, বাট আগে আমারটা ছিল এরকম। ইয়ে আবার মেরে দেবো কিন্তু তোকে এবার। কি বললে আমি পাসওয়ার্ড দিব বলতে মাথায় না অত স্ক্যান করতে হবে। এই যে একটা স্টক পাসওয়ার্ড দিয়েছিলাম মনে আছে? আমার নাম SAG মানে SAG ক্যাপিটাল N স্মল I ক্যাপিটাল K স্মল @2020 ক্যাপিটাল O 6 হ্যাশট্যাগ ও এটা দিস আবার বন্ধ করে দিয়ে সাবধান করতে হবে না ভাই কি রে সায়ন পাঠারে? আমার যেমন এটা আমার চেঞ্জ করতে হবে অফিসেরটা বারবার করে, ঠিক আছে? তো আমি স্ক্রিনকে দিলাম গুড বাই UI 2026 @ এটা আমার এই ইস্যুটা দেওয়া ছিল আমার স্যামসাং এর যখন ফোনটা ছিল তখন এই পাসওয়ার্ডটা দেওয়া ছিল মানে ফোন খুলতে খুলতেই অর্ধেক সময় চলে যেত মানে ওই ধরুন হাত ভেজা স্ক্রিনশট দিচ্ছে না ফিঙ্গারপ্রিন্ট তখন আমি না প্যাটার্ন ভালো না পিন দিয়ে দেবো হ্যাঁ কেমন লাগে হ্যালো ল্যাপটপ নিয়ে কি ল্যাপটপ খুবই চলে যাবে
হ্যাঁ সায়ন ঠিক আছে। স্যার এটাই তো আমি করেছিলাম সায়ন আমারটা শিখুন। আয়ুষ লেটারটা দে তো আগ্নিকে। না না আয়ুষ দে তো দেখি। না দে, দে, দে। আরে স্যার দে। ওয়েট হ্যাঁ দে দেখি ওয়েট কম্পেয়ার ওয়েট দেখি 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 স্যার কি করবে আপনার তো তো ওয়েট বেশি আরে স্যার কেন আমার- দেখি 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 দরকার নেই যে কি আছে ফোনটা দে তো খুলবে না আয়ুষ দেবো না। স্যার ব্যাগ এই নিয়ে কিছু ব্যাগে কিছু ব্যাগ কিছু নেই। আরে কি হবে আমি ফোন খুলে দেবো কি দেবো স্যার আরে তোরটা না ইনস্টাগ্রামে বলে দে তুই স্যার একবার দিয়েছিল যে আর দিয়েছিল। হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার তারপর থেকে ওই জন্য চাইছিল না ফোনটা তো সামনে দেখি লাস্টটা দেখি। রোববার দিন দে আরে একবার দে ঠিক আছে ফোনটা আমাকে দেখতে দে যা ফোন লাগবে না তোর। ফটো দিতে দেবেন না দেখি দেখি ইয়ে লেটারটা দিস একটা। কি আছে আমার তো আমি নিজেও জানি না বাবা কি শাকদিককে লাগছে দেখ না 26-27 বট একটা দুদিন পর বিয়ে করতে যাবে দেখ না প্রি ওয়েডিং শুট করতে জেন্টলম্যান ফোনে আজকে বানিয়েছি আরে এটা দিয়ে একটা স্যার ভিডিও বানানোর জন্য ফটোটা বানিয়েছি ওরে তার দিকে শাকদিকে স্টোরি করে দেখতে শাগনি বলে আছে আমার সানি শাগনি নেই মনে হচ্ছে। আবার এই ছেলেগুলো শুনতে হবে না ঠিক আছে বললাম তো আরে স্যার দেখতে পাই স্টোরি আমার আপনি স্টোরি দেখতে পান ইনস্টা শাকদিক একটা বড় ভালো ছিল এটা ডিলিট করে দিয়েছে তুমি আর ইয়ে করে দাও আগে ব্যাগ নিয়েছিল এই যে এই সময়কারই ছিল বাট এটাই ছিল আমার কোনো ছবি জানি না স্টোরি দিয়েছিল বাট এডিট হাইলাইট লাইক করে মানে আমি তো আমি দেখি আবার শীতকালে যাবো স্যার আবার ফটো শুটে হ্যাঁ ময়দানে ভালোই ফটো দিচ্ছি হুম হ্যাঁ এই দেখতে কি স্যার হোমওয়ার্ক ফাইভ শুরু হয়েছে শুরু হয়েছে আচ্ছা এগুলো করে নিয়ে আসবি ঠিক আছে। নেক্সট স্যাটারডে মানে এই স্যাটারডে লিনিয়ার সার্চ বাইনারি সার্চ করে নিয়ে আসবি মানে আমি বলতে চাইছি মানে এমন না করে নিয়ে আসবি যে মানে হ্যাঁ যা করতে দিলে পারবে হ্যাঁ ইনস্ট্যান্টলি মানে লিখেও নিয়ে আসবি খাতায় ঠিক আছে। লিনিয়ার সার্চ বাইনারি সার্চ রিকারশন দিয়ে দুটোই মানে নর্মালটা করে রিকারশন দিয়ে করবি ঠিক আছে। বাবল শর্ট করবি দেন একটা অ্যারে বানাবি 5 সাইজের যেখানে 3খানা ভ্যালু ইনসার্ট করবি দেন একটা ভ্যালু সার্চ করে দেখবি বেসিক্যালি লিনিয়ার সার্চ করবি ওখানে যে রয়েছে কিনা দেন মিডিল এলিমেন্টটাকে ডিলিট করে দিবি। এর সাইজ বানাবো ওখানে এলিমেন্ট পুট করব 5 সাইজের অ্যারে হবে যেখানে 3খানা ভ্যালু নিবি দেন একটা ভ্যালু যে কোনো একটা ভ্যালু ইউজার থেকে চাইবি চেয়ে দেখবি ওখানে প্রেজেন্ট রয়েছে কিনা থাকে তো ভালো বলবি এই ইন্ডেক্সে প্রেজেন্ট আছে না থাকলে বলবি যে নেই দেন মিডিল এলিমেন্টটা মানে 3টে ভ্যালু আছে তো মাঝখানটাকে রিমুভ করে দিবি। তাহলে ক্লিয়ার? পাঁচটাতে তিনটে ভ্যালু মানে ওই ভ্যালুটা কত ভাবে করতে 0 তারপর 2 তারপর 4 তাহলে তো মিডিল এলিমেন্টটা মানে আপনি মানে ওই তিনটে ভ্যালু element মানে 3টেতে ভ্যালু আছে আবার 3টে ভ্যালু 1 2 3 রয়েছে ধরুন তো দুইটাকে দুইটাকে রিমুভ করবি। দুইটাকে রিমুভ করে সেটা আমাকে ইনডেক্স ওয়াইজ খুঁজেই ডিলিট করতে হবে না না মিডিল ভ্যালুটা মানে 3টে ভ্যালু আছে তো মিডিলে 10 5 7 আছে এই 5কে ডিলিট করবি। ও ডাউট আছে কোনো? চ তাহলে